হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড নাইট সবাইকে। ভিউয়ার্স, আজকে খুব সুন্দর একটা দিন, মানে হালকা মেঘলা, হালকা রৌদ্র, এরকম নীল আকাশ, আবার আকাশে সাদা মেঘেরা বেশি বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। দিনের শুরুটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে শরৎ ভাদ্রসিনী হেমন্তকালের শুরুটাও ভালো লাগে। তো আজকে রান্নাবান্না আমি ছিলাম না, আমার আম্মা আর আমার ওরাই মিলে করেছে, তো আমি স্কুলে ছিলাম। তো আজকে রান্না হচ্ছে করলা ভাজি, আইড় মাছ ভাজি, পাট শাক, আর আইড় মাছ আলু দিয়ে, আর পুঁই শাক দিয়ে ভোনা। তো দেখুন আলু ভাজিতে আম্মা করলা ভাজিতে বসিয়ে দিয়েছে। আলু করলা, আসলে করলা খালি একা একা খেতে, ভাজি খেতে খুব একটা টেস্ট লাগে না, অল্প করে করলে সেটা ভালো লাগে। কিন্তু আলু দিয়ে যখন বেশি করে করা হয় তখন আলু দিয়ে করলে একটু ভালো লাগে, অনেক পাওয়া যায়, স্বাদ লাগে খেতে। তো এদিকে আলু করলা ভাজিতে মোটামুটি ভালো হয়ে আসছে। একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। প্রথমে পেঁয়াজ দেওয়া হয়েছিল, তার পেঁয়াজ। আর এটা যে এখন আইড় মাছ ভোনা হচ্ছে, এদিক দিয়ে করলাটা হতে তো পেঁয়াজ কুচি করে দিয়ে তেলের মধ্যে পেঁচিয়ে দিয়ে দেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা রসুনও দিয়ে আম্মা, রাঁধুনি সবের গুঁড়া, মশলাটা পর্যায়ে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে আসলে দেন মাছগুলো ঢেলে দেওয়া হবে। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, ঢেকে দিয়ে 2-3 মিনিট জাল মশলাটা কষিয়ে আসলে দেন এখন মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে। পুঁই শাক দিয়ে মাছগুলো কষে উঠিয়ে নিয়ে এখন পুঁই শাক দিয়ে দেওয়া হয়েছে। আর অ্যাকচুয়ালি এখানে 3টা কেন, 3টাই জন্য যে 3জন খাবে কষিয়ে, আর আমি আর আমার মেয়ে খাবো ভেজে। আম্মা ওটা ভেজে ভাজা করেছে পুঁই শাক দিয়ে, আর আলু দিয়ে ভাজা করেছে। আর এটা যে রান্না করা কষানো আর কি পুঁই শাক দিয়ে আলু দিয়ে। তো আবারও ঢেকে দেওয়া হয়েছে। তো ফাইনালি যে দেখুন হয়ে গেছে, এখন আর একটু দমে রেখে দেন নামিয়ে নেওয়া হবে। তো হয়ে গেছে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন।